সন্তানের উপর মা বাবার হক কয়টি? 14টি। কয়টি? আর যদি বলুন না কয়টি? 14টি। এই 14টি হক যদি আপনি আদায় করতে পারেন তাহলে আপনি নেককার ছেলে সন্তান, তো ছেলে সন্তান যদি হয়ে থাকেন তাহলে মা বাবার জন্য জান্নাত, মা বাবার জন্য কল্যাণ এবং আপনার জন্য কল্যাণ। তো নেককার ছেলে সন্তান হওয়ার জন্য এই আপনাকে 14টি পালন করতে হবে। তো পালন কিভাবে করবেন সেগুলো কি কি? 1 নাম্বার, তাই 14টি বলেছিলেন না, 14টির মধ্যে 7টি দুনিয়ার মধ্যে জীবিত অবস্থায়, আর 7টি তারা ইন্তেকালের পরে। 7টি বলুন না, 7টি ইন্তেকালের পরে, আর 7টি জীবিত অবস্থায়। সেখানের মধ্যে দুনিয়ার জমির মধ্যে তারা যখন জীবিত থাকবে তখন আপনাকে এই 7টি হক আদায় করতে হবে। সেখানের মধ্যে 1 নাম্বার হচ্ছে তাদেরকে সম্মান করা। কি করা? একটা আওয়াজ দিয়ে বলুন, তাদেরকে কি করা? সম্মান করা। আমাদের সমাজের মধ্যে দেখা যায় বাবা কৃষক কাজ করে, কুলি কাজ করে, দিনমজুরি করে, যখন কষ্ট পরিশ্রম করে ছেলেকে যখন মানুষ করে, যখন সে ছেলে গ্রাজুয়েট অর্জন করে, যখন কোন একটা ভালো পোস্টে চাকরি করে, তখন মা বাবাকে আর সম্মান বলুন না, মা বাবাকে আর সম্মান করে না, উল্টা মা বাবাকে তাদেরকে সম্মান করতে হয়। এরকম আসলে নাই? আল্লাহ এটা সহ্য করবে না। সেই জন্য 1 নম্বরে মা বাবাদের কি করতে হবে বলুন না? সম্মান করতে হবে। কখন করতে হবে? মরণোপর না, হন্নবাজি। জীবিত থাকা অবস্থায় তাদেরকে সম্মান শ্রদ্ধা করতে হবে 1 নাম্বার। 2 নম্বরে তাদেরকে ভালোবাসতে হবে। কি করতে হবে? সমাজের মধ্যে দেখা যায় কোনো উশৃঙ্খল করলে মুরব্বীরা বলে তুমি এটা করিও না, বাধ্যগতভাবে তাদেরকে সম্মান করে। সম্মান করলে হবে না, সে সম্মানের বিরুদ্ধে কি থাকতে হবে? ভালোবাসা থাকতে হবে। কি থাকতে হবে? ভালোবাসা থাকতে হবে। এটা ভিতর থেকে নিজ থেকে করতে হবে। তাহলে ভালো না বেশি সম্মান করলে হবে না। 2 নম্বর কি করতে হবে? একটু বলুন, আমার কথা বোঝা যাচ্ছে না? 2 নম্বর কি করতে হবে? ভালোবাসতে হবে। 3 নম্বরে তাদেরকে মান্য করতে হবে। কি করতে হবে? মান্য করতে হবে। অমান্য করলে হবে না। মা বলেছেন বাবা তুমি মাদ্রাসায় যাও, মাদ্রাসায় যেতে হবে। মা বলেছেন বাবা তুমি এটা করিও না, এটা ভালো না, তাহলে আপনাকে সেই ভালো না বলেছেন সেখান থেকে বিরত থাকতে হবে। তাদের কথা অর্ডার আপনাকে কি করতে হবে? মান্য করতে হবে। কয় নাম্বার গেল? 3 নাম্বার। 4 নম্বরে তাদের সেবা যত্ন করতে হবে। তাদের কি করতে হবে? সেবা যত্ন করতে হবে। সেবা যত্ন কিভাবে করবেন? তারা অসুস্থ হলে তাদের কি করবেন? সেবা করবেন। এখন এমন আছে ছেলেরা আছে বউকে পেয়ে মাকে ভুলে যে এরকম আছে না নাই? আছে। বউকে নিয়ে আনন্দের মধ্যে সেপারেট হয়ে সে আনন্দের মধ্যে আছে, পাশের রুমের মা অসুস্থ হয়ে কাতরাচ্ছে, খন্দন করতেছে, সেদিকে কর্ণ দিচ্ছে না। এরকম ব্যক্তি আছে না নাই? আজ থাকলে হবে না। আপনাকে কি করতে হবে? মা বাবার সেবা করতে হবে। 4 নম্বর গেল আপনার। 5 নম্বরে তাদের সুখ শান্তি ব্যবস্থা করতে হবে। কি করতে হবে? আরো ধরে বলুন না, কি করতে হবে? সুখ শান্তির ব্যবস্থা করতে। মা সুখ কি? মা বলতেছে আমি একটা নতুন কাপড় পেলে ভালো হতো, সেটা এনে দিতে হবে। মা বলতেছে আমি আজকে গরু গোশত খেতে মন চাচ্ছে, সেটা আপনাকে যদি এনে দিতে পারেন তাহলে মা সুখ শান্তি, সে শান্তির মধ্যে আছে। বাসস্থানের ব্যবস্থা করে দিতে হবে, সুখ শান্তি থাকবে। 6 নম্বরে আপনার তাদের যে প্রয়োজনীয়তা সেগুলো কি করতে হবে? পূরণ করতে হবে। প্রয়োজনীয় জিনিস এগুলো পূরণ করতে হবে। 7 নম্বরে আপনার দূরে থাকলে অনেক ছেলে আছে মা বাবাকে গ্রামে রেখে শহরের মধ্যে ছেলেরা চলে যায়। এরকম আছে না নাই? মা বাবা কিরকম আছে, কোন অবস্থায় আছে খবর নিচ্ছে না। দূরে থাকলেও ফাঁকা ফাঁকা এসে তাদেরকে খবর নিতে দেখা করতে হবে। 7 নম্বর এগুলো সন্তানের উপর হক কার? আরো ধরে বলুন কার? এগুলো আদায় করতে হবে কিনা? এগুলো জীবিত থাকা অবস্থায় নাকি মৃত অবস্থায়? এগুলো উল্টা হয়ে গেছে। আফের আঙ্গুর কখন খাওয়ায়? যখন সাকারাতের বিছানায় চলে। যখন সাকারাতের বিছানায় শায়িত হয়ে যায়, কোনো কিছু খেতে পারে না, তখন মুখ দিয়ে দুধ, কলা, আঙ্গুর খাওয়াইয়ে দিই। যখন খেতে ইচ্ছে করে তখন দিই না। এগুলো হচ্ছে আমাদের সমাজের প্রথা হয়ে গেছে, রসম হয়ে গেছে। এগুলো পরিহার করতে হবে, ঠিক কিনা? তাহলে আর 7 নম্বর যেগুলো মৃত অবস্থায়, এগুলো শর্টকাটে বলে দিই, নামাজের সময় হয়ে যাচ্ছে। 7 নম্বর ইন্তেকালের পরে। তো ইন্তেকালের পরে 7টি বিষয় এগুলো আমাদেরকে জানা রাখতে হবে। 1 নম্বর তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। কি করতে হবে? ক্ষমা প্রার্থনা করতে হবে, যেটার জন্য আল্লাহ বলেছেন রব্বির হামহুমা। এগুলো
আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, বান্দা তোমাদের মা বাবার জন্য তোমরা কল্যাণ কামনা করো, ক্ষমা প্রার্থনা করো। তাহলে আপনাকে 1 নম্বরে তাদের জন্য ক্ষমা প্রার্থনামূলক দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে। 2 নাম্বার ইবাদতের মাধ্যমে সব পাঠাতে হবে, বেসাই করতে হবে, তাদের জন্য সব পৌঁছাতে হবে। আপনি নামাজ পড়তে সেখানে মধ্যে হাত তুলে যখন দোয়া করবেন, মা বাবার জন্য দোয়া করবেন। আপনি কোন জিয়ারত করতেছেন সেখানে দাঁড়িয়ে মা বাবার জন্য কল্যাণ কামনা করবেন। মৃত্যুর পরে তাদের জন্য জান্নাত কামনা করবেন। আপনি যেখানে থাকুন না কেন ভালো কাজ করলে সেখানে মা বাবার জন্য ইসালে সওয়াব পৌঁছাবেন। 3 নাম্বার বন্ধু বান্ধব, মা বাবার বন্ধু বান্ধব আছে না, সেই সমস্ত বন্ধু বান্ধবের সাথে নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সম্মান করতে হবে। কি করতে হবে? কাদেরকে? মা বাবার বন্ধু বান্ধব, নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সম্মান করতে হবে। 4 নম্বরে আপনার সেই সমস্ত নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তারা যদি অসুস্থ হয়ে যায়, তারা যদি বিপদের মধ্যে পড়ে, তাদেরকে কি করতে হবে? সাহায্য করতে হবে। কি করতে হবে? সাহায্য করতে হবে। তাহলে সাহায্য করলে আপনার মা আপনার বাবা কবর থেকে আনন্দিত হবে এবং সেই কল্যাণ কাজ করার কারণে যে সওয়াব পাবেন সেই সওয়াবের অংশীদার মা বাবা হয়ে যাবে। কি হয়ে যাবে? মা বাবা হয়ে যাবে। 5 নম্বর, এমন মা বাবা আছে ছেলেদের জন্য ঋণ করেছেন, কর্জ করেছেন, বাবা সংসার গোছানোর জন্য, সংসারের মধ্যে বাবা ছেলেদের খাওয়ানোর জন্য বেশি সময় পারে নাই, আল্লাহর ডাক দিয়েছেন, সব চলে গিয়েছে, ঋণ এখনো রয়ে গিয়েছে, ঋণ এখনো। এরকম মা বাবা আছে না নাই? আছে। আপনাকে দেখতে হবে সন্তান হিসেবে বাবা কি ঋণ করেছে সেই ঋণগুলো কি করতে হবে? পরিশোধ করতে হবে। ঋণ কি করতে হবে? পরিশোধ করতে হবে। এবং আমানত ঋণ করেছে তার সে আবার অনেক ব্যক্তি আছে ভালো মানুষ, তাকে অনেক ব্যক্তিরা আমানত রাখে তার কাছে। কি রাখে? আমানত রাখে। এতিম সন্তান আছে, এই আমানতগুলো আপনি রাখুন, তারা উপযুক্ত হলে তারা আমানতগুলো ফেরত দিবেন। কিন্তু দেখা গেল সে মারা গিয়েছে, কিন্তু তার ছেলেরা এসে ওই আমানতগুলো কি দেন নাই? বলুন না, কি দেন নাই? ফেরত দেন নাই। আমানতগুলো চেয়ে বক্ষণ করতেছে। তাহলে এর কারণে মা বাবা কিভাবে কষ্ট পাবে? তাহলে আমানত রাখতে সেগুলো কি করতে হবে? ফেরত দিতে হবে। ঋণ থাকলে সেগুলো পরিশোধ করতে হবে। এরপরে 6 নাম্বার, এমন মা বাবা আছে, বাবা বলে যে বাবা আমি যদি মারাও যাই, আমার একখানি সম্পত্তি আছে, সেখান থেকে 2 ঘন্টা মসজিদের জন্য দিয়ে দিও। আমার কিছু টাকা আছে, সেখান থেকে কিছু টাকা মাদ্রাসার জন্য দিয়ে দিও। এরকম ওসিয়ত করে যায় কিনা? বলুন না, যায় কিনা? যায়। সেই সম্পদগুলো যে ওসিয়ত করেছে, বৈধ ওসিয়ত যেগুলোর জন্য কল্যাণকর, সেগুলো আপনাকে কি করতে হবে? পূরণ করতে হবে। সম্পদ থেকে, বাবার সম্পদ থেকে আপনাকে যে ওসিয়ত করে সেটা পূর্ণ করতে হবে। এবং অনেকে আছে যে ওসিয়ত পূর্ণ করে না, বাবা দিয়েছে সম্পত্তি মাদ্রাসার জন্য, বাবা দিয়েছে সম্পত্তি মসজিদের জন্য, বাবা যখন মারা গিয়েছে ছেলেরা এসে সেই সম্পত্তি নিয়ে টানাটানি করতেছে। এরকম আসলে নাই? সম্পত্তির যখন দাম বেড়ে যায় তখন সম্পত্তি নিয়ে টানাটানি করে। এগুলো করিয়েন না। বাবার ওসিয়ত কি করবেন? বলুন না, কি করবেন? পূরণ করবেন। 7 নম্বর, কবর জিয়ারত করবেন। কি করবেন? কবর জিয়ারত করবেন। কবর জিয়ারত করাটা কল্যাণকর। মানুষ মৃত্যুর পরে তার আমলনামা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি পদ করা থাকে। সেই 3টি পদের মধ্যে আপনি 1 নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া, 2 নাম্বার হচ্ছে নাফিলাতুল ইলম, উপকারিতা ইলম, 3 নাম্বার হচ্ছে নেককার ছেলে সন্তান। তো নেককার ছেলে সন্তান আপনি যদি হয়ে থাকেন, কবরে গিয়ে দোয়া করবেন, সূরা ফাতিহা পড়ে তার জন্য দোয়া করবেন। দেখবেন যে সে কিছু করতে পারতেছে না, কিন্তু আপনি সূরা ফাতিহা পড়েছেন, সে সওয়াবগুলো তার আমলে গিয়ে যুক্ত হবে। কি হবে? যুক্ত হবে। কিয়ামতের ময়দানে যদি তার আমলনামায় যদি আমাদের ঘাটতি দেখা যায়, আপনি সূরা ফাতিহা পড়ে যদি সব পৌঁছান, সেই সবের বিনিময়ে যদি একটু ভারী হয়, সে কি পাবে? জান্নাত পাবে। কি পাবে? জান্নাত পাবে। তাহলে কবর জিয়ারত করার দরকার আছে না নাই? বলুন না, আছে না নাই? আরেকটা মাসালা বলে দিই। কবর জিয়ারত করে আমরা দেখা যায় হুজুররা পড়েন, মিশকাত শরীফের সরার মধ্যে আছে, আপনি যখন জিয়ারত করবেন তখন কবরকে সামনে নিয়ে জিয়ারত করবেন। কোন দিকে? সামনে নিয়ে। কিছু কিছু মানুষ আছে সামনে নিয়ে জিয়ারত করে, মুনাজাতের সময় কোন দিকে হয়ে যায়? বুঝে না, কোন দিকে হয়ে যায়? হানে কাবার দিকে হয়ে যায়। মুনাজাত করার জন্য হানে কাবা শর্ত, মুনাজাতের জন্য হানে কাবা শর্ত, নামাজের জন্য হানে কাবা শর্ত, মুনাজাতের জন্য শর্ত নয়। তখন আপনি কোন দিকে করবেন? মুদ্দারের দিকে হয়ে, চেহারার দিকে হয়ে আপনি কি করবেন?
মুনাজাত করবেন কারণ বাজি মুনাজাত এইলে করিবেন দে আই তো মানুষ হলো হত হোক এখন যদি আই যদি পশ্চিমকে ফিরি যদি অনাল্লাহ হত হয়ে যায় অনাতে খুশি লাগবে না বেজার লাগবে হ্যাঁ क्या মুখ ফিরিয়ে উকে হত হত দেই তো উগ্র হত আছে আল্লাহ হত হর আর একখানে চাইবো উকে কে সা তোলি ইবা আর কি নগরের সম্মান নগরের তোলি সম্মান যত নগর এসব মধ্যে আর পাঁচবার গোল আছে মনে হবে কিনা না মাতারিয়া क्या হদ আল্লাহ হত হর আর একখানে চাইবা উকে क्या তোলি ইল্লে রাগ বর্ষ যদি আইরে যদি অনত্ত ইয়ে ঘরে দেয় মুদ্দার তো কেমন মনে হয় আল্লাহ রাসূল হদে মুনাজাত গরি সমিতি মুদ্রার একটু কি করিবেন মুনাজাত করিবেন হারাম মুনাজাত হলো হানায় কাবা শর্ত হল না বাজে হানায় কাবা শর্ত নয় হানায় কাবা শর্ত নামাজ উল্লাই কি উল্লাই নামাজ উল্লাই আল্লাহ মুনাজাত করিবে সমিতি মুদ্রারিক এবং বেশি বেশি জিয়ারত করিবেন জিয়ারতের কারণে নিজের কল্যাণ মুদ্রারও কল্যাণ